গুড মর্নিং এভরিওয়ান, 21st of May 2024 আর মোটামুটি সকাল 9:20 থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে অনেক সকাল সকাল পার্লার চলেছে আর আজকে পার্লারটা আমাকে ওপেন করতে হয় কারণ তনুশ্রীর শরীরটা একটু খারাপ। ও হঠাৎই বলে দিদি আমার শরীরটা ভীষণ খারাপ, ওই জন্য আমি যেতে পারছি না। সো ওপেন করার মতো মালতী এসে এখন মাঝে মাঝে ওপেন করে দেয় খুব অসুবিধা থাকলে, কিন্তু মালতীরও আজকে মায়ের ডাক্তার দেখাতে যাওয়ার আছে, তো ওই দিকটা ওকে পাঠাতে পারছি না। শুভলক্ষ্মী বলে একটা মেয়ে নতুন জয়েন করেছে আমার স্যালনে, সে আসে সাঁইথিয়া থেকে, তার আসতে একটু দেরি হয়। পার্লার টাইমে খোলা দরকার, আমি মানে খুলি বা অন্য কেউ, এই জিনিসটা আমি ভীষণ মেনটেন করি। আমার যেহেতু স্টাফেরা থাকে সেহেতু আমি আসতে দেরি করি, 10:30 11টা করি। বাট যেদিন এই ধরনের সমস্যা হয় আমি কিন্তু অবশ্যই মেক শিওর করি যে করুক আমি এখানে এসে যেন মানে পার্লারটা অ্যাটলিস্ট ওপেন করতে পারি। কারণ দেখো গুগলে দেওয়া থাকে টাইমিং, একটা ক্লায়েন্টও এসে ঘুরে যাক সেটা আমি একদমই পছন্দ করি না, এবং আমার স্টাফেদেরও খুব ভালোভাবে বলা আছে। তো আজকে আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম, বাট ওই মাম্পি বলে যে আমার সঙ্গে জিম করে আর কি, ওয়ার্কআউট করে, সে সকাল দিকটা আসবে, তখন সে যখন আসছে না, তো আমি বিকেল দিকটাই আজকে ওয়ার্কআউট করতে যাব। একটা দিন একটু ঘুমিয়ে নিই, তো ওই জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তোমরা জানো আমার ঘুমটা খুবই কম হচ্ছে নাওয়াডেজ, তো ওই জন্য এইবার আমি তো সকালবেলা বুঝতে পারিনি যে তনুশ্রী আসবে না। এবার আমি বুঝতে পারছি না হাউ উইল আই ম্যানেজ, মানে আমি আদৌ জিম যেতে পারবো কিনা। কারণ দেখো মালতী সে শিখছে, শুভলক্ষ্মী সে মেয়েটা জানে কাজ, বাট একদমই নতুন, এদের ওপরে পার্লারটা ছেড়ে যাওয়ার একটা ব্যাপার। বাট দেখি যদি মাঝ ফাঁকে একটু টাইম পায় তো ওয়ার্কআউটটা করে আসবো। এখন আমি এসে পার্লার ওপেন করে দিলাম, অনেকটা সকালে এসে একটু ব্রেকফাস্ট নিয়েছি, বাট লাঞ্চে তো কোনো ব্যবস্থা নেই। তো দুপুরবেলা ওরা থাকবে, মাঝে গিয়ে লাঞ্চটা করে যদি মনে হয় যে বিকেল দিক করে আমি জিমটা করে একবারে আসবো বা এসে এখান থেকে একবার ওয়ার্কআউট করতে যাবো, তাহলে চলে যাবো। কারণ শুধু শুধু জিমটা কামাই করতে খুব কেমন লাগে। এখন আমার ভীষণ গিল ফিলিং হচ্ছে, সকালে তো উঠেছিলাম যাওয়ার জন্য, বাট চলে গেলেই ভালো হতো। বাট বুঝতে পারিনি যে এরকম একটা সিচুয়েশন হবে, কারণ তনুশ্রী থাকলে এখন আর কোনো সমস্যা হয় না, অনেকটা ট্রেন্ড, তো ও সমস্ত কিছু খুব ভালোভাবে বোঝে জানে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এরা একদমই নতুন, ক্লায়েন্টও এসে একটু হকচকিয়ে যাবে যে কে এসছে, তাদের কাছে হয়তো কাজ নিতে চাইবে না, এই সমস্ত সমস্যা কিন্তু হতে পারে। দেখি এখন কি হয়, মানে আগে তো পার্লারের দিকটা সামলাতেই হবে। ওয়ার্কআউট ইজ ভেরি ইম্পর্টেন্ট জানি, বাট উপায় না থাকলে কী করবো বলো। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আর হোপ আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। নিয়ে এসেছিলাম ব্রেকফাস্টটা করতে করতে, এইদিকে পার্লারে তখন সেই সময় বিশেষ ক্লায়েন্ট ছিল না, মানে ছিলই না আর কি। তো আমি এডিটটা সেরে নিলাম, করে ব্লগ এক্সপোর্ট করতে বসিয়ে দিলাম, কারণ আজকে সময় ছিল না, তোমরা সকাল থেকে জানো। তো এরই মধ্যে দেখুন এক্সপোর্ট হয়ে গেছে, শুভলক্ষ্মী আছে। তো আমি পার্লারে একটুখানি আমার হালকা করে পেডিকিওর তো ঠিক না, পাটা একটু ক্লিন করে নেবো, তাহলে একটু ভালো হবে। এরপরে একদিন করবো সমস্ত সার্ভিস, আমাকে ওয়্যাক্সও করাতে হবে। বাট আজকে যেহেতু টাইম আছে, এখন ক্লায়েন্টও নেই, সেহেতু করবো আর কি। বাড়ি ফিরলাম আর এসে এখন একটু নারিয়েল পানি খাবো, খেয়ে স্নান করতে যাবো। বাপরে আজকে বাইরে যা গরম আছে, কিন্তু বেশ গরম আছে বাইরেটাতে। আর ওইদিকে মালতীরও ওর মাকে ডাক্তার দেখানো হয়ে গেছে, ওই দিক দিয়ে পার্লার চলে গেছে। তখন মোটামুটি পার্লারে দুজন স্টাফ রয়েছে, যদিও মালতী একদম নতুন, আর শুভলক্ষ্মী যে সে কাজ জানে। তো মোটামুটি দুপুরবেলা টাইম মনে হয় থাকতে হবে, যদি ইনকেস কিছু এমার্জেন্সি ওরা ডাকবে তো আমি এখান থেকে সোজা চলে যাবো। তোমাদের আগের দিনই বলছিলাম যে একটা স্পেসিফিক রুটিন ফলো করলে কিন্তু সব ঠিক হয়ে যায়। আমার মনে পড়ে 2 বছর আগেকার কথা, যখন একদম রুটিনলেস ভাবে চলতাম আর কি। আমি যেটা ইচ্ছে হতো খেতাম, যেটা যখন ইচ্ছে হতো খেতাম। তো এখন টাইমটাও মেনটেন করি আর সবকিছু রুটিন মাফিক হয় বলে কিন্তু আমি ডিফারেন্সটা খুব ভালো করে বুঝতে পারছি। তোমরা 2 বছর আগের ব্লগ মনে করলে একটু খুলে দেখো, সত্যি মানে মোটা না, পুরো ওবেস হয়ে গেছিলাম আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে একটা রুটি বানিয়ে নিলাম। রুটির সঙ্গে খেলাম মাছ, আর খেলাম ডিমের ভুর্জি আর কি, মাছের ডিমের ভুর্জি। এটা দিয়ে আজকে লাঞ্চটা করলাম, কারণ আলাদা তরকারি করাটা সম্ভব ছিল না, সময়ের একটু অভাব ছিল আর কি। আর মালতী অনেকটা সকাল সকাল রান্না করে দিয়ে যায় বলে একটা সুবিধে, যে এখানে ইউভি তো তখন স্কুলে ছুটি, তো ওরাও কিন্তু টাইম টু টাইম খেয়ে নিতে পারে। ব্লগ আপলোড করতে করতে খেতে খেতে প্রায় 3টে 15-20 বাচ্চা এখন। তো একটু যেহেতু সময় পেয়েছি আর ওদিকে বলে একটুখানি ফাঁকাই আছে, সেহেতু একটুখানি শুয়ে নেবো, দিয়ে চেষ্টা করছি একবার জিমটা দিয়ে যেতে পারি বিকেল দিকটায় খানিকক্ষণের জন্য। সকালবেলাতে যাইনি, যে ভুল করলাম, কারণ আজকে তনুশ্রী আসেনি, তনুশ্রী ভীষণ শরীর খারাপ, আমার প্রবলেমটা ওটাই হয়ে গেছে। নলে আমি ভেবেছিলাম বিকেলবেলাতে জিম যাবো বলে সকালবেলাটা গেলাম, বাট এখন ওই একটা
সমস্যা হয়ে গেল আর কি, মানে ও থাকলে আমার কোনো চিন্তা থাকে না, কিন্তু এরা দুজন নতুন তো একটু অসুবিধা হতে পারে আর কি, সেই জন্য। তো সেই জন্য দেখি যদি সুযোগ পাই তাহলে একবার গিয়ে ঘুরে আসবো। ভেবেছিলাম যে আজকে আমার জিমটা যাওয়া হবে না, 5টা বাজতে চলে আর টাইম চলে এসছে, পার্লারে কিছু কাজ করাচ্ছে, এরপর আমাকে দরকার ফেশিয়াল করানো আছে, যেটা এখন আমি আমার এই নতুন স্টাফেদের দিয়ে করাবো না, সেটা তাড়াহুড়ো করে রেডি হয়ে এখন বেরোচ্ছে পার্লারের জন্য। 9টা 4 আর এই জাস্ট একটু আগে কাজটা শেষ হলো, এখন আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আজকে একটা হেলদি রেসিপি শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। চিকেনের নয়, আজকে সয়াবিন দিয়ে একটা হেলদি রেসিপি শেয়ার করবো। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে রেসিপি শেয়ার করি। আজকের মতো এখানেই শেষ। তো কালকে ভাবছি, কালকে যেহেতু তনুশ্রী আসবে, আমি সকাল দিকটা পার্লারটা নাও আসতে হয়, জিম যেমন করে যাই সেরকমই যাব, তাহলেই মোটামুটি সব ঠিকঠাক করে ফিক্স হবে। বাড়ি ফিরে সোয়া চিলি করলাম, আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। চোখ মুখ পুরো বসে গেছে, সকাল থেকে সকালবেলা উঠে গিয়ে পার্লার ওপেন করছি, এইগুলো এতটা করে অভ্যস্ত নয় তো সেই জন্য। তো যাক, কালকে অ্যাজ ইউজুয়াল যেমন জিম যাই তেমনিই যাবো। সোয়া চিলিটা রাত্রে শুধু সোয়া চিলি আর সম্ভবত একটা ডিম খেতে পারি, না ইচ্ছে হলে সেটাও হয়তো খাবো না। তো ওদের জন্য রুটির সঙ্গে সোয়া চিলি করলাম, একই সাথে করলাম, আর সোয়া চিলিটা বাড়িতেও সবাই খেতে বেশ ভালোবাসে। তো একটু পরে তোমাদের ডিনারটা শেয়ার করছি, বলেই তো দিলাম কি খাচ্ছি না খাচ্ছি, দেখেও নিলে তোমরা। তো আর তারপরে যতক্ষণে আমরা ডিনারটা করছি, তোমরা একবার সোয়া চিলির রেসিপিটা দেখে না, এটা তোমরা রুটি দিয়ে খেতে পারো, ফ্রাইড রাইস দিয়ে খেতে পারো, শুধু খেতে পারো। আমি একদম হেলদি ওয়েতে করে দেখিয়েছি, তোমাদের দেখলে খুবই কম তেল লেগেছে। তো যারা ওয়েট লস জার্নি ছিল তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো, যারা ভেজিটেরিয়ান তাদের জন্য ভালো, তো ওই জন্য শেয়ার করে। তো এখানে আমি বেশ কিছুটা সয়াবিন ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছে, দেন জল থেকে ওটাকে বার করে নিয়ে ভালো করে চিপে নিয়ে, কিন্তু একটু জল রাখা যাবে না আর কি। এরপর এর মধ্যে অ্যাড করেছি আদা রসুনের পেস্ট, সঙ্গে আছে গোলমরিচের গুঁড়ো, আর রয়েছে সঙ্গে এখানে কি বলে নুন, আর একটু এর মধ্যে দিয়েছি আমি সয়া সস। এরপর খানিকক্ষণ ম্যারিনেট করে রেখেছি। এরপর সামান্য এর মধ্যে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার অ্যাড করছি, অ্যাড করে এটাকে হালকা করে মাখিয়ে নেবো। এরপর একটা প্যানের মধ্যে আমি এরকম একটু তেল দিয়ে দিলাম, খুবই সামান্য তেল দেবো। অনেকে ডিপ ফ্রাই করে, বাট আমি ডিপ ফ্রাই করবো না, ওটাকে হেলদি বানাচ্ছি করে। সোয়া যেটা ম্যারিনেট করে দিলাম, অনেকটা সোয়া তো দুটো ভাগে ভাগ করে একটা ভাগ এখন একটু হালকা সটে করে নেব। এই যে এখানে 1 মিনিট আমার ভাজা হয়েছে, সয়াবিন খুব কম তেলে বলে একটু ভাজতে অসুবিধা হয়েছে, বাকি এখানে আর 1 মিনিট ভাজা হচ্ছে। একটা আলাদা কড়াইয়ে সামান্য একটু তেল দিচ্ছি, খুব একটা বেশি দেবো না। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, সঙ্গে একটু আদা কুচিও। এবার এটাকে একটু দেবো হালকা করে। দেখো তেল কিন্তু খুবই কম। এর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, সঙ্গে এবার দিচ্ছি একটুখানি পেঁয়াজ। পেঁয়াজটা তোমরা একটু কম বেশি দিতে পারো। দিচ্ছি ক্যাপসিকাম, অ্যাড করছি নুন, রেড চিলি পাউডার, রেড চিলি সস, সোয়া সস। এরপরে আমি অ্যাড করছি এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো। এবার এটাকে এর মধ্যে আমি অ্যাড করলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার স্লারি, অল্প করে, এটা দিতেও পারো নাও দিতে পারো, যাতে এটা একে অপরের গায়ে একটু স্টিক হয়ে যায় সেই জন্য। যতই তাড়াতাড়ি শেষ করি, শুতে শুতে সেই লেট হবেই। 12টা 44 আর এখন শুতে চললাম।
কয়েকদিন রুটিনটা একটু রপ্ত হতে সময় লাগবে, বাট এখন অনেকটাই ভালো হয়েছে, যেহেতু দুপুরে একটুখানি শোয়ার টাইম পাই মাঝে মধ্যে। আজকেও একটু শুয়েছিলাম, সেই জন্য এখন অনেকটা ফ্রেশ লাগছে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো। এখন শুচ্ছি, ধরো শুতে শুতেও মানে তারপর ঘুমোতে ঘুমোতেও প্রায় 1:30 বাজবে। তারপর সকালে উঠে জিম, আজকে তো যাইনি জিম, বিকেলে যাওয়া হয়েছিল, বাট সেটাও হলো না কাজের প্রেশারের জন্য। তো যাই হোক, আজকে ব্লগটা খুব ছোটোর মধ্যেই। চিলি সয়ার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানাও। প্লিজ একটু কমেন্টস করো মাঝে মধ্যে, তাহলে একটু ভালো লাগে। এই আর কি, রেসিপিসগুলো দিতে ভালো লাগে, মোটিভেশন পাওয়া যায়। তো মানে কমেন্টস করো। আর এরই সাথে ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। দেখা হচ্ছে একটা নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার গাইস। সবাই খুব 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 ভালো থেকো।